হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি আজকে তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট সাজেশান নিয়ে এসেছি। তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স আছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আছে, এই রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট LAQ অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে 3টি প্রশ্ন রেখেছি। এই 3টি প্রশ্নের মধ্যে প্রথম 2টি প্রশ্ন তো খুবই ইম্পর্টেন্ট এবং আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন, এই 2টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন 100% পড়ার সম্ভাবনা রয়েছে। তোমরা জানো যে প্রথম অধ্যায়ের পর একেবারে পঞ্চম অধ্যায় তোমাদের LAQ 2, 3, 4 এই 3টি অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসে না। 1 অধ্যায়ের পর থেকে 5 অধ্যায়, অতএব খুবই ইম্পর্টেন্ট এবং এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। এবং আমি আজকের একটা পোস্ট করেছিলাম তোমাদের যে প্রত্যেক দিন হয়তো মাঝে সাঝে একাধ দিন বিদ্যুৎ বিভ্রাটের জন্য ভিডিও না যেতে পারে, প্রত্যেক দিন 7:30 থেকে 8টার মধ্যে অর্থাৎ এই সময়ের মধ্যে 7টা-8টা মধ্যে তোমরা অবশ্যই করে একটি লং ভিডিও পাবে ক্লাস 12-এর, এবং 11-এর চালু হলে তোমাদের আমি টাইমটা আমি তোমাদের বলে দেবো। আর তোমরা যে শর্টস পাচ্ছ সকাল 8টা, বিকাল 3টে, সকাল 8টা বিকাল 3টে থেকে 3:30, এবং রাত কোনো সময় 9টা থেকে 9:30টার মধ্যে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের শর্টস ভিডিওগুলো তোমাদের যাবে। এসো আমরা 2024 সালের প্রথম অধ্যায় থেকে কি প্রশ্ন পড়েছিল আমরা একটু দেখে নিই। এটি দেখতে পাচ্ছ 2024 পলিটিক্যাল সায়েন্স দেখতে পাচ্ছ উপরে, পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন। আমি LAQ অর্থাৎ বড় প্রশ্ন যেটা আছে সেখানে চলে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 8x5 অর্থাৎ 5টি প্রশ্ন থাকবে 8 নাম্বার মানের। তার মধ্যে তোমাদের প্রথম অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকে। দেখো এখানে প্রথম অধ্যায় থেকে 2টি প্রশ্ন দিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি সংক্ষেপে আলোচনা করো, অথবা আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এখানে আমি তোমাদের 2024-এর যে সাজেশন দিয়েছিলাম তার মধ্যে দেখতে পাচ্ছ 2-এর দাগের প্রশ্নটি দেখো, এই প্রশ্নটি কমন পড়েছে। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো, এই প্রশ্নটি তোমাদের প্রথম অধ্যায় থেকে ছিল, দেখো কমন পড়েছে। অতএব তোমাদের 2025-এও প্রথম অধ্যায় থেকে তোমরা কমন পাবে। যেমন 1 নাম্বার এই প্রশ্নটি আসেনি, 3 বছর আসেনি। বিশ্বায়ন বলতে কি বোঝো, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, এবং আমি আরও একটি তোমার প্রশ্ন দেখাবো, সেই প্রশ্নটি এবং এই প্রশ্নটি 2টি প্রশ্ন করলে একটি অবশ্যই তোমরা কমন পাবে। বন্ধুরা, লোডশেডিং হয়ে গেল, একটু অন্ধকার হবে, আলো কম আছে, লাইট কম আছে। যাই হোক, তোমাদের প্রথম অধ্যায় থেকে এই 2টি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে এবং তাছাড়াও আমি বলে দেব, আমি নোট তৈরি করে দেবো। 1-এর দাগে দেখো, বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো, অথবা বিশ্বায়ন বলতে কি বোঝো, বিশ্বায়নের বিভিন্ন প্রকারগুলি উল্লেখ করো, এই প্রশ্নটি। এবং 2-এর দাগের প্রশ্নটি, বিশ্বায়ন বলতে কি বোঝো, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার 100% সম্ভাবনা আছে। এবং বিশ্বায়ন বলতে কি বোঝো আমি একটু তোমাদের বলে দিচ্ছি। এখানে বিশ্বায়নের সহজ কথায় বিশ্বায়ন হলো যেটি সমগ্র বিশ্ব জুড়ে প্রযুক্তি ও বাণিজ্যের বিস্তারের কথা বলা হয়েছে। সমগ্র বিশ্ব জুড়ে প্রযুক্তি ও বাণিজ্যের যে বিস্তার, সেই বিস্তারের কথা বলা হয়েছে। অর্থনীতির প্রেক্ষাপট থেকে বিশ্বায়নের মূল কথা হলো মুক্ত বা খোলা বাজার অর্থনীতি। বিশ্বায়নের সমগ্র বিশ্বকে, অর্থাৎ বিশ্বায়নটা চায় কি, বিশ্বায়নের ইংরেজি হলো গ্লোবালাইজেশন, ঠিক আছে, গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়ন চায় সমগ্র বিশ্বকে একটা বাজারে পরিণত করতে। আমাদের যে পৃথিবীর যে বিভিন্ন দেশ আছে না, এক দেশের সঙ্গে আর একটা দেশের যে খোলা বাজার,
যেমন আমি আমার দেশের কোনো পণ্য আমি বিদেশে গিয়ে রপ্তানি করতে পারি, বিদেশে গিয়ে বিক্রি করতে পারি, আবার বিদেশিরা আমাদের এখানে এসে তাদের পণ্য তারা বিক্রয় করতে পারে। অর্থাৎ যেখানে দেশের বাজার আর বিশ্বের বাজারের মধ্যে কোনো বাধার প্রাচীর না থাকে, কোনো বাধার প্রাচীর থাকে না, কোনো দেশ বা জিনিস ভালো উৎপাদন করবে সে তা বিদেশে রপ্তানি করবে এবং বিদেশি মুদ্রা রোজগার করবে। তাহলে যে যত ভালো পণ্য উৎপাদন করতে পারবে এবং তার বাজারে যার যত চাহিদা হবে এবং সে তত বিভিন্ন দেশে বিক্রি করতে পারবে এবং সে তত বেশি মুনাফা করতে পারবে। এটাই হলো বিশ্বায়নের মূল লক্ষ্য। উল্টো দিকে কি বলা হচ্ছে, যা সে উৎপাদন করতে পারবে না সেই জিনিসগুলি সে বিদেশ থেকে আমদানি করবে। অর্থাৎ যেসব জিনিসগুলো সে উৎপাদন করতে পারবে না যে দেশ, সে অন্য দেশ থেকে সেগুলো আমদানি করে নিয়ে আসবে। অর্থাৎ বিশ্বের প্রতিটি রাষ্ট্র পরস্পরের উপর নির্ভরশীল। যাই হোক, এটি ভালো করে আমি তোমাদের নোট বানিয়ে দেব, তোমরা অবশ্যই নোট পেয়ে যাবে দু একদিনের মধ্যে। বন্ধুরা, আজকের এই প্রথম অধ্যায় থেকে আমি দুটি প্রশ্ন রাখলাম, LAQ, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো গতকাল। পরপর কয়েকদিন ভাবছি আমি 3টে থেকে 4টি ভিডিও পরপর তোমাদের ইংলিশের ছাড়ার কথা আছে, আমি ইংলিশেই 3-4টে ভিডিও পরপর ছাড়বো। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক তোমরা শেয়ার করো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি প্রত্যেকটা ভিডিওতে আমি দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত করো। তাতে কিছু টুকরো কিছু কথা, টুকরো কিছু সাজেশন তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ।